মর্নিং। আমার সকাল সকাল স্নান ধান কমপ্লিট, 9:30টাও বাজেনি এখনও, 9:25 না কটা বাজে দেখে আসলাম। আর সকাল সকাল সমস্ত কিছু করে ফেলেছি, ঘরটর ঝাড় দেওয়ার থেকে শুরু করে স্নান ধান সমস্ত কিছু হয়ে গেছে। তো আজ হলো বুধবারের নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা খুব সুন্দরভাবে স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এত গরম পড়ে গিয়েছে না বাবা, ফেব্রুয়ারি মাস শেষ হতে না হতেই প্রচণ্ড গরম পড়ে গিয়েছে। স্নান করে উঠেও মনে হচ্ছে স্নান করিনি, এত গরম করছে। রোদ্দুরের হিটটা প্রচণ্ড পরিমাণে গায়ে লাগছে। তো একটু বেরোবো, খাওয়া দাওয়া করে সকালে ব্রেকফাস্ট করে বেরোবো। ভাবছি রোদ্দুরের মধ্যে কী করে যাবো, যতই ছাতা ইউজ করি না কেন গরমকালে না ছাতাটাও মানে না এই সূর্যের তাপ। এই আসলে এবার গরমের দিন হাঁসফাঁস করো আর মরো, এই তো হচ্ছে অবস্থা দিনকালের। গরম পড়তে না পড়তেই একদম চালু। যাই হোক, ছাদে আসলাম বড়ি পাহারা দেওয়ার জন্য। দিদা গেল, দিদা আর আমি একটু শ্যামচাঁদ মন্দির দর্শন করতে যাব। দিদা আজকে আবার চলে যাবে, মামা নিতে আসছে, ওই জন্য চলে যাবে। তো দিদা বললো চল একটু শ্যামচাঁদ মন্দির দর্শন করে আসি। আচ্ছা ঠিক আছে চলো, স্নান দান আমারও হয়ে গেছে, তুমিও স্নান করে নাও, একবারে যাবো। আসতে দেরি হলেও কোনো অসুবিধা নেই, মেন কাজ স্নান সেটা তো হয়ে গেছে। তো চলো। আর এত হনুমানের উৎপাত না, 2 মিনিটের জন্য ছেড়ে মানে যাওয়া যাচ্ছে না। যদি বড়িগুলো এত কষ্ট করে দেওয়া যদি সত্যানাশ করে দিয়ে চলে যায় কি আর হবে। তো একটু বড়ি পাহারা দিই, তারপরে যাবো, খাওয়া দাওয়া করে বেরবো। দেখেছো কত সুন্দর রোদ্দুর উঠেছে, দেখো ওই দিকটা কি সুন্দর রোদ্দুর উঠেছে। আর একদম আকাশ নীল আকাশ হয়ে রয়েছে। কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল জানো তো, একটু একটু ছিটছিট বৃষ্টি হয়েছিল। আর ওই যে বড়ি রোদে দেওয়া আছে সব, ওই যে বড়ির চালি থেকে সব উঠিয়ে শুকিয়ে গেছে প্রায়। এরকম রোদ্দুরটা আজকে যদি একদম কন্টিনিউ পেয়ে যায় না, আর দেখতে হবে না। আর কালকেও যদি এত সুন্দর রোদ্দুরটা থাকে, দেখো খুব সুন্দর রোদ্দুর উঠেছে। কালকে ঝড় বৃষ্টি হয়ে একটু আমাদের দিকে এত ঝড় হয়নি যদিও, কিন্তু ওই মেঘ বিদ্যুৎ চমকেছে আর হালকা একটু বৃষ্টি হয়েছে। তো যাই হোক, ওইটুকুনি হয়ে আকাশটা পুরো একদম ক্লিয়ার হয়ে গিয়েছে, যার জন্য এত সুন্দর সকাল সকাল রোদ্দুর বেরিয়েছে। আর ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়াও দিচ্ছে, গরমটার সাথে পড়লেও ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া রয়েছে। বড়িগুলো একটু যদি গডগ্রেস শুকিয়ে যায় ভালোভাবে তাহলে তো ভালো। স্নান টান করে ছাদে কাপড় জামা মেলতে আসলো, আর আমি এখন যাচ্ছি নিচে খাবার আনতে। ছাদে বসেই আমি আর দিদা খেয়ে নেবো। আমি আর দিদা বেরিয়ে পড়লাম, শ্যামচাঁদ মন্দিরে যাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, রুটি তরকারি করেছিল মা সকালে, তো সেটাই খেয়েছি। এখন যাচ্ছি একটু শ্যামচাঁদ মন্দিরের বাইরে। কি রোদ্দুর, ছাতা নিয়েছি, না হলে চলা যাবে না। এখনই রোদ্দুর এত গায়ে লাগে বলো দিদা, চিটচিট চিটচিট করছে গায়ের মধ্যে। চলো যাওয়া যাক। চলে আসলাম আমরা শ্যামচাঁদ মন্দিরে। রাধা মাধবকেও দর্শন করে নিয়েছি, প্রণাম করে নিয়েছি। মন্দিরে আসলে একটা অদ্ভুত প্রশান্তি ফিল করে না মনের ভেতর, একদমই তাই। এটা সবারই হয়, আমারও হচ্ছে। ইভেন শুধুমাত্র শ্যামচাঁদ মন্দির না, অন্য সব মন্দিরের ক্ষেত্রেও একই রকম ফিলিংস হয় কিন্তু সবার। একটা গরু দেখো এখানে বসে আছে, আমরা অনেকক্ষণ বসে থাকার পরে গরুটা এখানে এসে দাঁড়িয়ে 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 বসলো। আর দেখো এই যে চূড়াটা দেখা যাচ্ছে না শ্যামচাঁদ মন্দিরের, মনে হচ্ছে যেন আকাশের সাথে মিশে গিয়েছে। এত অপূর্ব সুন্দর দৃশ্য লাগছে দেখতে, এত সুন্দর রোদ্দুর উঠেছে, তার মধ্যে চূড়াটা গিয়ে নীল আকাশের সাথে মিশেছে, খুব ভালো লাগছে। গরুটাকে না সবাই খুব আদর করছিল জানো তো, চুপচাপ গরুটা আদর নিচ্ছিল। এই যে আমার দিদা বসে আছে, আমি আর দিদা সুন্দরভাবে গল্প করছি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু উপভোগ করছি। আর ওই দেখো রথ দেখা যাচ্ছে, এই রথটাকে কিন্তু রথের সময় খুব সুন্দর করে সাজায়, খুব সুন্দর করে ডেকোরেট করে খুব সুন্দরভাবে রথযাত্রা সেলিব্রেট করে। এটা হলো শ্যামচাঁদ মন্দিরের নাট মন্দির। আর দূরে যে সিংহাসনটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ভগবত পাঠ যারা করে প্রত্যেকদিন বিকালবেলা, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরাও করে, আরও অনেকে যারা বয়স্করা করেন ভগবত পাঠ। খুব ভালো লাগে, খুব সুন্দর কিন্তু ফিলিংস আসে। আর সেখান থেকে বেরিয়ে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে যাব বলে। তো ফেরার পথেই যেই গেট থেকে বেরিয়েছি, দিদা বললো চল একটা চন্দন কাঠ নিয়ে যাই বাড়ির জন্য, কাঠটা শেষ হয়ে গিয়েছে। তো সেই কাঠটা নিতেই এই দোকানে দাঁড়িয়ে আছি। 9টা বাজে, অনেকক্ষণ বাড়ি চলে এসেছি। ছাদের থেকে সব জামা কাপড় নামিয়ে এনেছি, এত রোদ্দুর করতে হয়েছে, পাঁপড় ভাজা টাইপের হয়ে গেছে। আর এসে দেখি মামা আর ভাই এসছে, দেখাচ্ছি তারা কুটুর সাথে খেলা করছে। এই যে আমার কুটু দেখবে কি সুন্দর বলবে হাই। ও শোনা বলো তো হাই। এই যে ঘচু বলো হাই। এখন খেলাই মত্ত, ওই যে ফুটবল খেলছে ভাই আরো। উরে বাবা, উরে বাবা কি হাসি। মারো কাকার দিকে, আবার মারো কাকার দিকে মারো। হ্যাঁ বাহ বাহ বাহ। এই 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 দেখো, এই দেখো, না না এদিকে মারে না সোনা।
দিন জেঠুর ঘরে এই বিছানার উপরে পাতা ছিল কম্বল, এত ঠান্ডা লাগতো। আর আজকে জেঠু কম্বল টম্বল উঠে দিয়েছে, আমি বিছানা চাদর সুন্দর করে পেতে দিয়েছি। দেখো দেখতে বেশ ভালো লাগছে না। আর জেঠুর চাদরটা না মানে শীতকালে কনকন করতো, একদম শোয়া যেত না, তো ওই জন্য জেঠু কম্বল পেতে নিয়েছিল। আজকে কম্বল তুলে দিয়েছে, আমি এই চাদর পেতে দিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্ব শেষ। ওই দেখো আমার মামা এসছে, দিদার ব্যাগের চেনটা না কেটে গিয়েছে, ওই জন্য সেই জন্য ওটাকে রিপেয়ার করছে। আর মনটা খুবই খারাপ লাগছে, জানো তো, ভালো লাগছে না। তুমি তো যাবা না? যাবো যাবো, আমি তো যাই। তুমি তো যাও। এত কি ঠিক আছে আচ্ছা ওরকম করে না এখানে উঠবে কেন? এই তো ভালো হবে তো। এখানে উঠবে না না ও বাবা এই চাপ দিয়ে সূর্য চেপে দেয়া ভালো করে ধরো। পা দিয়েছো তো ঠিক করে? পেছনে অসুবিধা নেই তো? না না পেছনটা ঠিক করে বসাচ্ছ তো? হ্যাঁ। যদি হাওয়া লাগে বলবেন আস্তে আস্তে চালিয়ে যাও। টাটা কোন দিকে যাবি? টাটা। রেলগেট পেরিয়েই আচ্ছা মামার হেলমেট পরা আছে, অসুবিধা নেই। হ্যাঁ ওকে ফোন করে হ্যাঁ, এসো মামা আবার, ওই দা এসো আবার, আসবি আবার ভাই। টাটা। আস্তে আস্তে চালিয়ে যাবি। গুড ইভিনিং। এখন বাজে ঘড়িতে 6:30। সুমনা পড়তে এসছে, একটু শুতে পারেনি। দেখলে তো দিদা চলে গেল, একটু ফাঁকা ফাঁকা লাগছে। ওই আর কি কি মানে মানুষ আসে কদিন থাকে আবার চলেও যায়, এটা একটু খারাপ লাগে। তো দিদা তো চলে গেল, মানে 2-4 দিন যে কীভাবে কেটে গেল কেউই বুঝতেই পারলাম না। যাই হোক, ঘুরতে আসবে আবার, সে তার বাড়ি ফিরে যাবে, এটাই নিয়ম। তো যাই হোক, এখন পড়াতে বসেছি। আর বৌদি চা দিয়ে গেল, মামা লুচি বিস্কুট এনেছে, সেই লুচি বিস্কুটের সাথে চা খাবো আমি আর সুমনা। আর বাড়িতে সবাই এসছে, বৌদির বাপের বাড়ি থেকে সবাই উঠোনে বসে, ওই যে বাইরে উঠোনে বসে গল্প টল্প করছে। আর আর একদম ঠান্ডা কমে গেছে, বুঝতেই পারছো, একদম কোনো চাদর টাদর কিচ্ছু গায়ে দিচ্ছি না, না সকালে না মানে কোনো টাইমেই মানে চাদর ফাদর লাগছে না, এতটাই গরম পড়ছে আস্তে আস্তে। ঘুমোতেই পারিনি দুপুরবেলা, এত মশা, শুধু ডান্স করেছি হাত দুটো দিয়ে, আর কিছুই না। তো এখন গডরেজ মশাটা অনেকটাই কম আছে, মানে ভাবছে যে পড়াচ্ছি এখন আর ডিস্টার্ব করবো না, আবার যখন শোবে তখন আবার ডিস্টার্ব করবো, কিন্তু সিগুড়ে বালি মশারিটা নিয়েই তো শোবো রাত্রেবেলা, তাই না? তো চলো, এই বকবক করতে করতে চা ঠান্ডা হয়ে যাবে। নিয়েছিস বিস্কুট? নে, এই যে চায়ের প্লেট আর 4টে কি বলে লুচি বিস্কুট রয়েছে। তো আমার খুব ভালো লাগে লুচি বিস্কুট খেতে। এসো, আর বলতে হবে না, এসো এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেরকম এসছিস সেরকমই। ওনা চলে গেল, দেখলে পড়া হয়ে গেছে। এখন 7:15 বাজে, এখন পড়াচ্ছিলাম, পড়িয়ে টড়িয়ে আজকে ছুটি দিলাম, আবার কালকে 5:30টার মধ্যে আবার পড়াতে বসে যাবো। 9টা বাজে, রাত, মা রুটি করতে গেল। আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। মনটা একটু খারাপ, বিকজ দিদা এতদিন ছিল, একটু গল্প গুজব করছিলাম, হাসি ঠাট্টা করছিলাম, তো করছি সবার সাথে, মা বৌদি সবাই আছে, বাট তবুও কদিন থেকে কেউ চলে গেলে না মনটা খুব খারাপ লাগে, মানে ভীষণ মিস করি। এই 1-2 দিন একটু হবে, তারপরে আবার অ্যাজ ইউজুয়াল ঠিক হয়ে যাবে। তো দিদার সাথে ফোনে কথা বললাম, দিদারও মনটা একটু খারাপ লাগছে, তো এই আর কি। এনিওয়েজ চলো, ভিডিওটা এখানে এন্ড করছি। আমার বকবক আজকের মতো এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো, আর অবশ্যই আমার পাশে থেকো। দেখা হবে অন্য একটা ডেইলি ব্লগের সাথে। আর হ্যাঁ, আজকে ছিল জানো তো কি, ভাষা দিবস। তো ভাষা দিবস তো সবাইকে জানাই, মানে ভাষা দিবস চলে গেলে এখন আর কি জানাবো, ছেড়ে দাও, বাদ দাও। তবুও সবাইকে জানাচ্ছি ভাষা দিবসের অনেক 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 শুভেচ্ছা। এই আর কি, আর কি বলবো বলো, মানে ফুরিয়ে গেল দিন, রাত আর 4 ঘন্টা পেরোলেই পরের দিন, আর কি উইশ করবো, একটু আমার মাথাতেই ছিল না। মানে এত হেক্টিক ডে গিয়েছে আজকে আমার জন্য। সকাল থেকে উঠে অনেক কাজকর্ম ছিল, তারপরে শ্যামচাঁদ মন্দিরে গেলাম, দিদাকে নিয়ে আসলামই তখন 12টা 12:30 বেজে গিয়েছে। তো তারপরে এইসব করতে করতে অনেকটা হেক্টিক ডে ছিল। তো ঠিক আছে চলো, এই আর কি, টাটা, গুড নাইট।